हेलो बंधुरा आशा करी सकले भालो आছেন। आज আমি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমরা অনেকে শ্রাদ্ধ বাড়িতে ভোজন করেছি, কিন্তু আপনারা কি একটি জিনিস লক্ষ্য করেছেন যে শ্রাদ্ধ বাড়িতে ভোজন করার পর আমাদের পেট বার হয়ে থাকে, তাই না? আসলে বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মানুষের মৃত্যুর পর আত্মার শান্তির জন্য 13 দিনের কাজ করা হয়। তবে অনেকে 11 দিনে এই কাজ করে থাকেন, কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে 13 দিনের কাজকে উত্তম বলে মানা হয়। কারণ বন্ধুরা গরুর পুরাণ অনুযায়ী মৃত্যু 13 দিন অবধি আত্মা বাড়িতেই থাকে। সে তার অন্তিম সংস্কার হতে নিজের চোখে দেখে। তার পরিবারের লোকেরা মৃত আত্মা শান্তির জন্য পিণ্ডদান করেন। এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয়। 12 দিনে পিণ্ডদান করায় তার শরীরে মাংস তথা ইত্যাদি নির্মাণ হয়। তারপর যখন 13 দিনে পিণ্ডদান করা হয় তখন সে জীবাত্মা যমলোকে যাওয়ার শক্তি পায়। এরপর সে প্রিয়জনের মায়া ত্যাগ করে যমপুরীতে পৌঁছায়। এই যমপুরীতে সব কাজ সমাপ্ত হতে 1 বছর সময় লেগে যায়। তাই এই সময় করা পিণ্ডদান এই 1 বছরে তাকে শক্তি প্রদান করে। বন্ধুরা গরুর পুরাণে বলেছে মানুষের জীবনে 16 সংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে এই অন্তিম সংস্কার। যার অন্তিম সংস্কার হয় না তার মুক্তিও হয় না। গরুর পুরাণে বলেছে যে এই সময় যতটা পারা যায় মৃত আত্মার জন্য পূর্ণ অর্জন করা উচিত। তাই অন্তত 13 জন ব্রাহ্মণ বা সন্ন্যাসীদের ভোজন করানো উচিত। আর যদি আপনার সামর্থ্য থাকে তো তবে আপনি এর থেকে বেশি জনকেও ভোজন করাতে পারেন। কিন্তু বন্ধুরা এই খাবার খাওয়ার পর আমাদের পেট বার হয়ে থাকে, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা জানবো। তাই ভিডিওটা অবশ্যই বন্ধুরা পুরো দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমার এই ডিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হরর মহাদেব জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমাদের এই শরীর খাদ্যের শরীর, তাই এই শরীরে সর্বদা খাবারের প্রভাব পড়ে। আর শ্রাদ্ধ বাড়ি হচ্ছে একটি দুঃখের স্থান। সেই বাড়িতে কিছুদিন আগেই কেউ তার প্রিয়জনকে হারিয়েছেন, ফলে সেই বাড়ির বায়ুমণ্ডলে একটি দুঃখের আবহাওয়া থাকে। এছাড়াও সেই বাড়িতে মৃতের প্রিয়জনেও দুঃখের বহির প্রকাশ করে। তাই শ্রাদ্ধ বাড়ি কোনো আনন্দ উৎসব নয়। আর সেই সময় জীবাত্মা এই লোক ছেড়ে তার প্রিয়জনদের ছেড়ে যায়। তাই সেই সময় বায়ুমণ্ডলে একটি নেগেটিভ পরিবেশ সৃষ্টি হয়। আর শ্রাদ্ধ বাড়িতে সেই মৃত আত্মাকে স্মরণ করে খাবারটি বানানো হয়। ফলে আপনি যখন খাবারটি গ্রহণ করেন এতে আপনার সাথেও মৃত আত্মারও পেট ভরে যায় এবং এই 1 বছরের মধ্যে তার খিদে পায় না। এছাড়াও এই সময় অন্যান্য আত্মাও মানে যারা প্রেতজনিত রয়েছে তারাও ভোজন গ্রহণ করতে আসে। তাই এই সময় ভুলেও আনন্দ উৎসব পালন করা উচিত নয়, বরং তার আত্মা শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। তো আজকের মতো বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।